Welcome to new session. Government of India, Ministry of Railway Recruitment Board, RRB NTPC অর্থাৎ যারা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যে ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে। তোমাদের পরীক্ষা 3টে শিফটে পরীক্ষা হবে। কার কোন শিফটে পরীক্ষা পড়েছে, কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, সমস্ত তথ্য তোমরা এই ভিডিওতে পাবে। এবং যারা বাংলা ভাষায় প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই যে সিলেবাস আছে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং, সিবিটি 1 এর ক্ষেত্রে তোমাদের এই সিলেবাস, সিবিটি 1 এর যেহেতু পরীক্ষা আমরা কন্টিনিউ এই জায়গাগুলো থেকে আমাদের এই চ্যানেলে প্র্যাকটিস সেশন শুরু করছি। এখন থেকে পরীক্ষার আগে পর্যন্ত কন্টিনিউ যারা আরআরবি এনটিপিসির পরীক্ষা দেবে প্র্যাকটিস সেশন চলবে, সঙ্গে কিছু সাজেশন অনুসারে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে থিওরি বেসিস অর্থাৎ থিওরি এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে অ্যানালাইসিস করে কোশ্চেন অ্যান্সার, এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস এইগুলো কন্টিনিউ চলতে থাকবে। আমরা আজকে এই ভিডিওতে তোমাদের পরীক্ষার ডেট সহ তোমরা কিভাবে বুঝবে তোমাদের কোন শিফটে পরীক্ষা পড়েছে এবং কিভাবে পড়াশোনাটা এখন থেকে চালিয়ে যাবে এই তথ্যগুলো মোটামুটি আমি শেয়ার করছি। তোমরা জানো তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি হয়েছে, পরীক্ষার ডেট দিয়েছে 5ই জুন অর্থাৎ জুনের 5 তারিখ থেকে জুনের 23 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। কারোর শিফট 1 এ পড়বে, কারোর শিফট 2 এ পড়বে, সবার কম বেশি আলাদা আলাদা ডেট পড়বে। যেহেতু কম্পিউটার বেসিসে তোমাদের এক্সাম হবে, কম্পিউটারে বসে তোমাদের এক্সাম দিতে হবে, সবার কিন্তু আলাদা আলাদা ডেটে পরীক্ষা পড়তে পারে। হয়তো তোমরা বন্ধু বান্ধব একসঙ্গে ফর্ম ফিল আপ করেছিলে, একসঙ্গে পরীক্ষা পড়তেও পারে, নাও পড়তে পারে। নাম অনুসারে বা নামের লেটার অনুসারে তোমাদের কিন্তু এই পরীক্ষার দিনগুলো মানে হচ্ছে নির্ণয় করা হয় বা এই জায়গায় তোমাদের কিন্তু পরীক্ষার ডেটগুলো পড়ে। মোট 15 দিন ধরে তোমাদের কন্টিনিউ পরীক্ষা চলবে। একদিক থেকে সুবিধা রয়েছে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যারা পরবর্তীকালে পরীক্ষা দেবে। মনে করো যাদের 5 তারিখে পরীক্ষা পড়েছে তারপরে কারোর যদি 6 তারিখে পরীক্ষা পড়ে, এই 5 তারিখের কোশ্চেন অ্যান্সার মানে প্রিভিয়াস ইয়ার যেগুলো দিয়েছে এই জায়গা থেকে প্রথম শিফটের কিছু কোশ্চেন তোমরা কিন্তু 6 তারিখে আমাদের এই চ্যানেলে মানে প্র্যাকটিস সেশন হিসেবে পাবে। এই জায়গাগুলো তোমরা খেয়াল রাখবে। অবশ্যই এখন থেকে আমরা যে প্রস্তুতিগুলো শুরু করছি, যেগুলো পড়াচ্ছি সেগুলো কিন্তু দেখে রাখতে হবে। তারপরে তোমাদের বলি তোমাদের মোট 3টে শিফটে পরীক্ষা, 7:30 AM এবং শেষ হবে 9টা 9 AM টু 10 AM। রিপোর্টিং টাইম 7:30 এবং মানে হচ্ছে এক্সাম ডিউরেশন 9:30 থেকে 10:30 পর্যন্ত, 9টা থেকে 10:30, মোট 1.5 ঘন্টার পরীক্ষা। শিফট 2 তে তোমাদের রিপোর্টিং করতে হবে 11:15 AM এবং এক্সাম ডিউরেশন চলবে 12:45 PM থেকে 2:15 PM পর্যন্ত। থার্ড শিফটে রিপোর্টিং করতে হবে 3টের মধ্যে এবং 4:30 PM থেকে 6টা PM পর্যন্ত মানে 6 PM পর্যন্ত তোমাদের এক্সাম চলবে। মোট 3টে শিফটে কন্টিনিউ 5 তারিখ থেকে তোমাদের কিন্তু কন্টিনিউ পরীক্ষাগুলো শিফট 1, শিফট 2, শিফট 3 এইভাবে চলবে। আর প্রত্যেকের কোশ্চেন আলাদা হবে। যারা জানো না বলে দিই, কোশ্চেনের ধরন একই রকম থাকবে কিন্তু তোমাদের প্রত্যেকের কোশ্চেন আলাদা আলাদা হবে। যে শিফটের কোশ্চেন মানে ফার্স্ট শিফটের কোশ্চেন সেকেন্ড শিফটে পড়বে না, থার্ড শিফটে এইভাবে আলাদা আলাদা হয়, এটা তোমরা কম বেশি জানো। তোমাদের সিলেবাসে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস 40 নাম্বার সিবিটি 1 এ, ম্যাথমেটিক্সে রয়েছে 30 নাম্বার, রিজনিং এ রয়েছে 30 নাম্বার। এই জায়গাগুলো আমরা কন্টিনিউ তোমাদের সাজেশন অনুসারে প্র্যাকটিস সেশন শুরু করেছি, প্র্যাকটিস করাবো। অলরেডি আমরা কিন্তু সমস্ত ক্লাসের সাজেশন পিডিএফ রেডি করেছি। তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, প্রস্তুতি নিতে চাও, এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং 100+ লাইক করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে এগুলো যদি শেয়ার করো, কন্টিনিউ আমরা প্র্যাকটিস সেশন এমনিতেই আনছি, তোমরা কন্টিনিউ দেখতে পাবে এবং এগুলো প্র্যাকটিস করবে। আর যারা এখন ভাবছো যে এই কয়েকদিন আমরা প্রস্তুতি নিলে কি মানে গভর্নমেন্টে ভালো স্কোর করতে পারবো, কাট অফের মধ্যে কি যেতে পারবো, অবশ্যই একটি বিষয় খেয়াল রাখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বিভিন্ন পরীক্ষা আটকে আছে, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। সেই সমস্যাগুলো থেকে আমাদের দূরে থাকতে হলে কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষাগুলো বা কেন্দ্র সরকারের যে জায়গাগুলো
তোমাদের জানার দরকার বা পড়ার দরকার, সেগুলোকে অনেক বেশি জোর দিয়ে পড়তে হবে। তাই এখন থেকে যারা ভাবছিলে যে এখন প্রস্তুতি কিভাবে নেব, কম সময় রয়েছে, তাদেরকে বলছি 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা নয় 6 ঘন্টা, 6 ঘন্টার জায়গায় 12 ঘন্টা হলে পড়াশোনা করো। কিন্তু কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলো হয়, যেমন এখানে আরআরবি এনটিপিসি যারা ফর্ম ফিল আপ করেছিলে, আমি বলেও দিয়েছিলাম আরআরবি এনটিপিসির ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যারা ফর্ম ফিল আপ করতে চাও ফর্ম ফিল আপ করো। তোমরা কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করেছো। পরীক্ষার ডেট আজকে দিয়ে দিয়েছে, আজকে পরীক্ষার ডেট দিয়েছে, মানে 5ই জুন থেকে 29শে জুন পরীক্ষা কন্টিনিউ চলবে। তোমরা পরীক্ষাগুলো দাও, ভালো রেজাল্ট করো, এবং অবশ্যই যারা ফর্ম ফিল আপ করেছো অবশ্যই কমেন্ট সেকশনে বলবে যে স্যার আমি ফর্ম ফিল আপ করেছি, আমি কন্টিনিউ প্রস্তুতি নেব, বা কন্টিনিউ প্রস্তুতিগুলো আপনি ক্লাসগুলো শুরু করুন। এইভাবে কিন্তু ক্লাসগুলো আমরা কন্টিনিউ পরীক্ষার আগে পর্যন্ত প্র্যাকটিস করাতে থাকবো। প্রতিটি সাবজেক্টের ক্লাস তোমরা পাবে এখানে, ম্যাথমেটিক্সেও পাবে, রিজনিংয়েও পাবে, জেনারেল অ্যাওয়ারনেসেও অ্যাওয়ারনেসেরও ক্লাস পাবে। অবশ্যই বাংলা ভাষায় প্রতিটি ক্লাস হবে, তোমরা এই ক্লাসগুলো দেখবে। ওকে, আজকে সেশন এই পর্যন্ত। অল্প একটুখানি তোমাদের নোটিফিকেশন এসছে, যেহেতু পরীক্ষার ডেট দিয়েছে, পরীক্ষার টাইম দিয়ে দিয়েছে, তো সেই জায়গাগুলো আলোচনা করে দিলাম। অনেকে প্রস্তুতি নিচ্ছ, এই জায়গাগুলো তোমাদের জানার প্রয়োজন রয়েছে, তো এই জায়গাগুলো অবশ্যই দেখে রাখো। ওকে।